বন্ধুরা, এই দুনিয়ায় অনেক ধরনের পাওয়ারফুল আকর্ষণ আছে। পয়সা, পাওয়ার, পজিশন আর নেশা। কিন্তু কাম বাসনা এমন একটা নেশা যেটা মানুষকে অন্ধ, কালা, বোবা করে দেয়। যৌবনের সময় শুরু হতেই লোকেদের মনের মধ্যে ভালোবাসার পুষ্প ফুটে ওঠে, কিন্তু ভালোবাসাকে বোঝার বদলে লোকেরা বাসনার শিকার হয়ে পড়ে। ফোনে ভেসে ওঠা খারাপ কাহিনী থেকে শুরু করে খারাপ ফটো হয়ে অবশেষে খারাপ ভিডিওতে শেষ হয়। কিন্তু এখানেই কাহিনী শেষ হয় না। এখান থেকেই তো এমন একটা চক্র শুরু হয় যেটা কখনোই শেষ হয় না। খারাপ ভিডিও দেখে হস্তমৈথুনের মজা নেওয়া, আর আমি এই ভুল কিভাবে করতে পারি এই অনুভবের সঙ্গে নিজেকে দোষ দেওয়া, আর দ্বিতীয় দিন ওই রুটিনই আবার ফলো করা। এইভাবেই নিজেকে দোষ দিতে দিতে এমন একটা সময় আসে যখন সপ্তাহে একবার মৈথুন করা ব্যক্তি নিজের হাতেই নিজের খারাপ ভাগ্য লিখতে শুরু করে দেয়। কিন্তু সবথেকে বড় কথা হলো এটা যে যখন কেউ গুগলে গিয়ে এটা সার্চ করে যে মৈথুন ভালো না খারাপ, তখন অনেক প্রফেশনাল ব্যক্তি সেটা বলে, মোটিভেট করে যে যদি আপনি অনেক বেশি মৈথুন করেন তাহলে সমস্যা হতে পারে, কিন্তু সপ্তাহে 1-2 বার করলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কি সত্যি এটা মনে হয় যে আপনি সপ্তাহে একবারই মৈথুন করবেন? সপ্তাহে একবার শুরু হওয়া কাহিনী দিনে একবার, এরপর দিনে 2 বার পর্যন্ত পৌঁছে যায়। আর যখন অবশেষে মানুষের এটা মনে হয় যে সে আসক্ত হয়ে পড়েছে, সে অভ্যস্ত হয়ে পড়েছে এই জিনিসটার প্রতি, তখন সে এই মৈথুন থেকে বাঁচার পদ্ধতি খুঁজতে শুরু করে। আজ ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে হস্তমৈথুন থেকে কি দুর্বলতা আসতে পারে, কিংবা অনেক বেশি হস্তমৈথুন করার ফলে কি আমাদের এনার্জি কম হয়ে যেতে পারে। আপনার সামনে হাজার হাজার পেজ চলে আসবে, আর প্রত্যেকটি পেজে এটাই দেখতে পাবেন যে হস্তমৈথুনের ফলে আমাদের শরীরের ওপর কিংবা আমাদের এনার্জির ওপর বিশেষ কোনো প্রভাব পড়ে না। কিন্তু যদি মেডিকেল সায়েন্সের এটা লজিক না হয়, তাহলে যে সমস্ত বডি বিল্ডার আছে তারা হস্তমৈথুন এবং এই সমস্ত খারাপ জিনিসগুলি থেকে কেন দূরে থাকে? আসলে কেন ময়দানে যারা কুস্তি লড়ে তাদের ব্রহ্মচর্য পালন করা আবশ্যক হয়? আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সমস্ত মানুষেরা মৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছেন তারা বেশিরভাগ সময়ই ক্লান্তি ও দুর্বলতা অনুভব করে থাকেন। আমাদের বীর্য খুবই শক্তিশালী হয়ে থাকে। শাস্ত্রে বীর্যকে ঊর্জাও বলা হয়। আপনি একটু ভাবুন, যদি আপনি কোনো কিছু চিন্তাভাবনা না করেই নিজের শরীরের এনার্জিকে কয়েক মুহূর্তের মজার জন্য খারাপ করেন, তাহলে কি হবে? একটি অধ্যয়ন অনুসারে সপ্তাহে 5 বারের বেশি মৈথুন করার ফলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও আমাদের নিচের ব্যক্তিগত অংশের সংবেদনশীলতাও ধীরে ধীরে কম হয়ে পড়ে। যে সমস্ত লোকেরা খারাপ ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে তাদের আরও একটি জিনিস বিরক্ত করে। খারাপ ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন যে একজন স্ত্রীকে তার স্বামী সন্তুষ্ট করতে পারছে না, এই জন্য সে অন্য কারোর কাছে যায়। এই জিনিসটা আপনার বাস্তব জীবনে অনেক প্রভাব ফেলে। আপনার স্ত্রী যতই ভদ্র ও সংস্কারী হোক না কেন, কিন্তু আপনি যখন বিছানায় অসন্তুষ্ট বলে মনে করবেন, তখন আপনিও এটা ভাবতে শুরু করবেন যে আমার স্ত্রীও অন্য কারোর কাছে যাচ্ছে না তো। আর এই চিন্তার জন্যই আপনার জীবন খুবই খারাপ হয়ে যায়। ধীরে ধীরে চিন্তা ও হতাশা এতটাই বেড়ে ওঠে যে আপনি নিজের কাজের মধ্যেও ভালোভাবে ফোকাস করতে পারেন না। আর আবার একবার এই হতাশার প্রভাব আপনার জীবনের উপর পড়ে। যে মৈথুনকে যৌবনের সময় আপনি এই দুনিয়ার সবথেকে বড় খুশি ভেবেছিলেন, সেটাই আপনার জীবনের সমস্ত খুশি বরবাদ করে দেয়। দেখুন, বিষ একটু কড়া হয়, এটা তো আপনারা সবাই শুনে থাকবেন, কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে চলো নিজেই একটু টেস্ট করে দেখা যাক? না, তাই না? ঠিক এইভাবেই মৈথুন করার ফলেও ক্ষতি হয়, এটা জানার জন্য মৈথুন করা সবথেকে বড় বোকামির কাজ। যদি আপনি বছরের পর বছর এই অভ্যাসের শিকার, তাহলে এটা ভাববেন না যে আমি এত বছর ধরে করে আসছি, এখন আমি জীবনে আর কিছুই করতে পারবো না। আপনার কাছে এখনও সময় আছে। হ্যাঁ, এতে একটু সময় লাগতে পারে, আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, কিন্তু এই কথাটা মনে রাখবেন, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। খারাপ ভিডিও ও হস্তমৈথুনকে নিজের জীবন থেকে ওইভাবে ছুঁড়ে ফেলে দিন যেমন আমরা নোংরা আবর্জনাকে ঘরের বাইরে ফেলে দিই। একটি নতুন জীবনকে শুরু করুন, যোগ, ব্যায়াম, ধ্যান করুন, আর নিজের জীবনের লক্ষ্যের উপর ফোকাস করুন। যদি একবার আপনার ফোকাস খারাপ ভিডিও থেকে সরে গিয়ে অন্য কোনো জিনিসের উপর লেগে যায়, তাহলে হস্তমৈথুন আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না।
আমার এই কথাগুলি দুটি কান এবং মস্তিষ্ককে খুলে শুনুন। আপনি কি কখনো ভেবেছেন যে শুধুমাত্র কয়েক মুহূর্তের খুশির জন্য আপনি নিজের কত বড় ক্ষতি করে ফেলছেন? যৌবন বয়সে পা ফেলতেই সবথেকে প্রথমে তোমার উপর অনেক দায়িত্ব থাকে নিজের মা বাবার জন্য, কিন্তু তুমি কি করো? শুধু কয়েক মুহূর্তের খুশির জন্য নিজের জীবনের সবথেকে মূল্যবান জিনিসটি নালাতে বইয়ে দাও। একটি কথা মনে রাখবে, যদি জুয়াতে পয়সা হেরে যাও তাহলে সেটা আবার রোজগার করতে পারবে, কিন্তু যদি একবার এই সময় চলে যায় তাহলে তুমি যা কিছুই করে নাও না কেন এই সময় আর ফিরে পাবে না। এতদিন পর্যন্ত তোমরা খারাপ ভিডিও দেখে অনেকবার বীর্যক্ষরণ করে থাকবে, কিন্তু তুমি হয়তো এটা জানোই না যে এই সমস্ত কিছু শুরুটা তোমার অজ্ঞতার কারণে হয়েছে। শৈশব হলো নিষ্পাপের দ্বিতীয় নাম। একটি ছোট্ট বাচ্চাকে শুধুমাত্র দুটি জিনিসই সবথেকে বেশি আকর্ষিত করে, খেলনা আর চকলেট। কিন্তু শৈশব কৈশোর পার হয়ে যখন সে যৌবনে পা দেয় তখন তার নারীর দরকার হয়ে পড়ে। মৈথুনের থেকে আপনি কি পান? এক মুহূর্তের খুশি, যেটা বীর্যক্ষরণ হওয়ার পর শেষ হয়ে যায়। যখন আপনি মৈথুন করে ফেলেন তখন আপনি নিজেকে দোষী বলে মনে করেন, আর তখন আপনার কোনো মোটিভেশনাল স্পিকার কিংবা কোনো ডাক্তারের কথা মনে পড়ে যে মৈথুন তো একটা সাধারণ ব্যাপার। কিন্তু হস্ত মৈথুন যদি এতটাই সাধারণ হয় তাহলে বীর্যক্ষরণ হওয়ার পর আমরা যে সুখ অনুভব করি, যে খুশি অনুভব করি, সেটা দীর্ঘ সময় পর্যন্ত কেন থাকে না? যখন আমরা নিজেদেরকে দোষী অনুভব করি তখন আমাদের মনে হয় যে আমরা অনেক বড় কোনো খারাপ কাজ করে ফেলেছি। এই জন্য আমরা নিজেরাই জানি যে এই মৈথুন কতটা ভালো আর কতটা খারাপ। কিছু লোক এটা মানেন যে মৈথুনের ফলে আমাদের শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। মৈথুনের ফলে আমাদের শরীর দুর্বল হয় না, আমাদের সম্পূর্ণ জীবন শেষ হয়ে যায়। মাঠের মধ্যে গজে ওঠা ঘাস যখন গরুকে খাওয়ানো হয় তখন সে দুধ দেয়। ওই দুধ থেকে দই তৈরি হয়, দই থেকে মাখন তৈরি হয়, আর মাখন থেকে অবশেষে তৈরি হয় ঘি, যেটা আমাদের শরীরকে ভরপুর ক্ষমতা প্রদান করে। ঠিক ওইভাবেই যখন আমরা খাবার খাই তখন ওই খাবার থেকে সবথেকে প্রথমে তৈরি হয় খাদ্যরস। ওই খাদ্যরসের পাচন ক্রিয়া হয়, এরপর ওই খাদ্যরস থেকে রক্ত তৈরি হয়, এরপর ওই রক্ত থেকে 5 দিন পর তৈরি হয় মাংস। এরপর সমস্ত ক্রিয়ার পর যেটুকু বেঁচে থাকে তার থেকে তৈরি হয় বীর্য। এই বীর্য হলো সর্বশেষ তত্ত্ব। যেভাবে দুধের সর্বশেষ তত্ত্ব ঘি হয়ে থাকে, ঠিক ওইভাবেই খাদ্যের সর্বশেষ তত্ত্ব বীর্য হয়ে থাকে। ঘি যেমন আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে, ঠিক ওইভাবেই বীর্য আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে আর আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তির সঞ্চার করে। যখন আপনি মৈথুন ছেড়ে ব্রহ্মচর্য পালনের প্রতি ধ্যান দেবেন, তখন যদি ব্রহ্মচর্য পালন হচ্ছে না তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি কি কখনো শান্তিতে বসে এটা ভেবেছেন যে হস্ত মৈথুন আপনার দ্বারা নিয়ন্ত্রণ হয় না, অথবা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না? সব থেকে প্রথমে এই প্রশ্নটি আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন, তবেই আপনি এর সঠিক জবাব পাবেন। অনেক মানুষ এমন আছেন যারা অনেক ছোট বয়স থেকেই হস্তমৈথুন শুরু করেছেন। যখন আপনি মৈথুন শুরু করেছেন তখন তো আপনি নিজের আনন্দের জন্য করেছিলেন। আপনি এটাও জানতেন না যে এটা ভালো না খারাপ, শুধু আনন্দ পেতেন তাই করতেন। এরপর আপনি যতই বড় হয়ে উঠতে শুরু করলেন আপনি ততই এমন কিছু মানুষ পেতে শুরু করলেন যারা মৈথুনকে জীবনের সবথেকে সুন্দর জিনিস ভাবতেন আর আপনার সঙ্গে অনেক ধরনের খারাপ জিনিস শেয়ার করতেন। এরপর একদিন এমনটাও আসে যখন আপনাকে মৈথুন করার জন্য খারাপ ভিডিও দেখার দরকারও পড়তো না। আপনি স্কুল কিংবা কলেজের কোনো মেয়ে কিংবা টিচারকে ভেবে ভেবে নিজের কাম বাসনার তৃষ্ণাকে মেটাতে শুরু করে দেন। এক ফোঁটা বীর্যের শক্তি এত বেশি যে সেটা একটা সম্পূর্ণ মানুষ তৈরি করতে পারে। তাহলে কি এই বীর্য তোমাকে একটি সফল মানুষ তৈরি করতে পারবে না? তুমিও তো অনেক স্বপ্ন দেখেছো, পড়াশুনো করে মা বাবার নাম উজ্জ্বল করতে হবে, নিজের ছোট ভাই বোনকেও লেখাপড়া করিয়ে ভালো মানুষ করে তুলতে হবে, এই সমাজে একটা সম্মান গড়ে তুলতে হবে। তাহলে আগামী দিনে যদি তোমার বাবা রাস্তা দিয়ে পেরিয়ে যায় তাহলে লোকেরা বলবে যে জীবনে আমাকে এর ছেলের মতো হতে হবে। কিন্তু এই সমস্ত কিছু স্বপ্নই থেকে যাবে, কারণ তুমি নিজের স্বপ্নকে জলের মতো ভাসিয়ে দিচ্ছ। তুমি বলছো যে পড়াশুনোয় মন লাগাতে পারি না, কাজের মধ্যে ফোকাস করতে পারি না, জীবনে অনেক ধরনের চিন্তা হচ্ছে,
যেমন করে হোক সফল হওয়ার চেষ্টা করছি। এই সমস্ত কথাগুলি তুমি নিজেকে বিভ্রান্ত করার জন্য বলো। আসলে কথা হলো, তুমি নিজেকে খারাপ ভিডিও দেখা থেকে বাধা দিতে পারছো না। আর এই ব্রহ্মাণ্ডের সবথেকে মূল্যবান জিনিস বীর্যকে তুমি নর্দমায় ভাসিয়ে দিচ্ছ। বন্ধুরা, শুধুমাত্র একবার ঠান্ডা মাথায় ভাবো যে বীর্যকে বাঁচিয়ে একটি ছোট্ট বাচ্চা নরেন্দ্র থেকে স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছে। আমেরিকায় গিয়ে আমাদের দেশ ও আমাদের সংস্কৃতিকে উজ্জ্বল করেছে। ওই বীর্যের শক্তি কতটা! বীর্য রক্ষার উপকার না জেনেই তুমি তাকে জলের মতো ভাসিয়ে দিচ্ছ। যদি এমনটাই করতে থাকো তাহলে নিজের মা বাবার জন্য সারা জীবনেও তুমি কিছুই করতে পারবে না। আগামী দিনে তোমার ভাই বোন কিংবা তোমার বাচ্চাও হতে পারে এটাই শিখবে। এই বীর্যের এক একটি ফোঁটা শুধুমাত্র তোমারই নয়, তোমার আগামী ভবিষ্যৎকেও পরিবর্তন করে দিতে পারে। তুমি নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করতে চাও, তুমি নিজের শরীরকে মজবুত করতে চাও, তুমি তোমার বুদ্ধিকে প্রখর করতে চাও, তুমি এই দুনিয়াকে জিততে চাও। কিন্তু খারাপ ভিডিও দেখে মৈথুন করলে কি এই সব হবে? আজ তোমার কাছে সময় আছে, শক্তি আছে। এখন তুমি যুবক, এখন তুমি সব কিছুই করতে পারো। তোমার শরীরে এখন গরম রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু এমন একদিন আসবে যখন এই সময় তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তখন তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না। তোমার বীর্য শুধুমাত্র বীর্য নয়। যেভাবে গাড়ির জন্য পেট্রোল দরকার পড়ে, ওইভাবেই তোমার জীবনে শক্ত পাহাড়ের মতো যে সমস্ত সমস্যা আসবে, সেগুলোর সঙ্গে লড়াই করার জন্য সাহস, ক্ষমতা, আত্মশক্তি এই বীর্য থেকেই পাবে। তোমার কি মনে হয়, আগেকার দিনে যে সমস্ত লোকেরা যুদ্ধে যেত, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত না হয়ে, না থেমে কিভাবে যুদ্ধ করত? আজ একটু আবহাওয়ার পরিবর্তন হলেই তোমার সর্দি কাশি হয়ে যায়, কিন্তু ওই সময় লোকেরা তীর ও তলোয়ারের আঘাত সহ্য করেও লড়াই করত। তাহলে তাদের মধ্যে এমন কি ছিল? তাদের কাছে বীর্যের শক্তি ছিল। এই দুনিয়ায় যে কোনো মানুষ হস্তমৈথুন থেকে মুক্তি পেতে পারে, কিন্তু তাকে নিজের এই যুদ্ধকে জিততে হবে। এই যুদ্ধ দুই ধরনের হয়ে থাকে, বাইরের যুদ্ধ আর অন্তরের যুদ্ধ। বাইরের যুদ্ধ অর্থাৎ ওই সমস্ত জিনিসের সঙ্গে, ওই সমস্ত মানুষের সঙ্গে যেগুলো বা যারা তোমাকে হস্তমৈথুনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর অন্তরের যুদ্ধ জ্ঞান ও বিচারের সঙ্গে। হস্তমৈথুন করতে করতে আপনি এর মধ্যে এতটাই আসক্ত হয়ে পড়েছেন যে এখন আপনাকে এর জন্য আর খারাপ ভিডিও দেখতে হয় না। আপনি নিজেই ভেবে ভেবে কাহিনী তৈরি করে নেন, কিংবা অতীতের কোনো ঘটনাকে মনে করে নিজের ওই জিনিসটিকে শান্ত করে নেন। সবথেকে প্রথমে অন্তরের যুদ্ধকে জেতা উচিত। আপনার মস্তিষ্ক খারাপ বিচারে ভরে উঠেছে। আপনি আজ পর্যন্ত যে সমস্ত খারাপ জিনিস দেখেছেন, সেগুলো সমস্ত কিছুই আপনার মস্তিষ্কে ভরে আছে। সবথেকে প্রথমে নিজের মস্তিষ্কের এই নোংরা আবর্জনাকে পরিষ্কার করতে হবে। কিন্তু আমাদের মানুষের মস্তিষ্ক খুবই বিচিত্র। একবার যে জিনিসটা ভেতরে চলে যায়, এরপর আপনি চাইলেও ওই বিচারকে বাইরে বের করতে পারেন না। আজ যদিও বিজ্ঞান এতটা উন্নত, তবুও মানুষের মস্তিষ্কের বিচারকে বের করা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনি এই বিচারগুলিকে কখনোই বের করতে পারবেন না। আপনি শুধুমাত্র এই খারাপ বিচারগুলিকে ভালো বিচারে বদলাতে পারবেন। যতটা পারবেন ভালো দেখুন, ভালো ভাবুন, ভালো শুনুন আর ভালো করুন। হ্যাঁ, এতে একটু সময় লাগতে পারে, কিন্তু যদি আপনি এখন থেকেই নিজের মস্তিষ্কে ভালো বিচার প্রবেশ করাতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে ওই সমস্ত খারাপ বিচার পরিবর্তন হয়ে ভালো বিচারে রূপান্তরিত হয়ে যাবে। ভালো বিচারের সংখ্যা অনেক বেড়ে যাবে। তখন আপনি ওই খারাপ বিচারগুলিকে আর দেখতে পাবেন না। এইভাবেই ধীরে ধীরে যখন আপনি নিজের অন্তরের যুদ্ধে জিতে যাবেন, তখন বাইরের যুদ্ধ অনেক সহজ হয়ে যাবে। আপনি নিজে নিজেই ওই সমস্ত লোকেদের বা ওই সমস্ত জিনিস থেকে দূরে সরে যাবেন, যেগুলো কিংবা যারা আপনাকে হস্তমৈথুন করতে উৎসাহিত করত। দেখুন, একটা কথা মনে রাখুন, আপনি হোক কিংবা আমি, যদি একবার আমরা কোনো সিদ্ধান্ত মন থেকে নিয়ে ফেলি যে আমাকে কিছু করতেই হবে, আমাকে নিজের জীবন বদলাতেই হবে, তাহলে কোনো বাধাই আমাদের এক চুলও বাঁকা করতে পারবে না। বাড়িতে যদি তোমার কেউ ভরসা নাও করে, তাহলে তুমি নিজেই নিজেকে ভরসা করো, নিজেই নিজেকে মোটিভেট করো, নিজের প্রতি বিশ্বাস রাখো। এরপর দেখো কিভাবে তোমার জীবন সাফল্যের দিকে এগিয়ে যাবে। দেখো কিভাবে তুমি একটার পর একটা চমৎকার করতে থাকবে। তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারবে না যে আমার মধ্যে এত আত্মবিশ্বাস কোথায় ছিল, এত শক্তি কোথায় ছিল। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে একটুকু শিক্ষা পেয়ে থাকেন,
তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।